আজকে হচ্ছে সপ্তমী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম নাকি যাই নিজেদের পাড়ার ঠাকুরগুলো একটুকুনি দেখে আসি। তো ঠাকুর তো আর দেখতে যাচ্ছি না, একটু আওয়ারাগিরি করতে যাচ্ছি। আর যেতে যেতে গাইছে এই গরুটাকে দেখলাম, এই গরুটা দিয়ে কি পুকুরের মধ্যে সাঁতার কাটা শিখছে, কিন্তু এটা কোন ধরনের সাঁতার সেটা আমি বুঝতে পারছিলাম না, কারণ মালটা এক জায়গাতেই দাঁড়িয়েই ছিল। তারপর চলে আসলাম হচ্ছে আমাদের পাড়ার যেখানে পুজো হচ্ছিল। তো গাইজ আজকে এই ঠাকুরটাকে দেখেই আজকে ঠাকুর দেখাটা শুরু করলাম। তারপর চলে আসলাম গাইজ হচ্ছে রোডের দিকে, আর অনেকদিন পর গাইজ হাই রোডের দিকে আবার আসলাম। তো ভালো লাগছিল গাইজ খুবই, কিন্তু একটাই জিনিস, এত রোদ পড়ছিল, এই রোদে আমি কালো না হয়ে যাই, এমনিতেও কালোই আছি, অতটা পরিষ্কার না। তারপর চলে আসলাম হচ্ছে পাম্পে, আর পাম্পের দিয়ে গাইজ ট্যাঙ্কি ফুল করিয়ে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে ঠাকুর দেখার জন্য। ও না না সরি গাইজ, আওয়ারাগিরি করার জন্য। আর আওয়ারাগিরি করতে করতে গাইস ঠাকুর দেখা হয়ে গেল, আর কাশফুলও পর্যন্ত দেখা হয়ে গেল। তারপর এদিক ওদিক আমি তাকাচ্ছিলাম, দেখছিলাম যে আর কি কি দেখা যায় এখান থেকে। দেখতে পেলাম একটা দূরের চায়ের দোকান, তাই চলে আসলাম ওই চায়ের দোকানের মধ্যে। এই গরমের মধ্যে গাইস গরম গরম একটা চাও পর্যন্ত খেয়ে নিলাম। তারপর আরো বেশি গরম লাগতে লাগছিল গাইস। তারপর আমার বন্ধুটা বললো নাকি ভাই ধর আমি এই নতুন বাইকটা কিনেছি, ধর এবার তুই চালা। আমি বললাম চল ভাই কোনো ব্যাপার না। তারপর দুজন মিলে বেরিয়ে পড়লাম গাইস আবার রাইডের জন্য। তারপর গাইজ রাইড শুরু করতেই যাব, শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল, কারণ ও বলছে আমি এখন ভাই জুতো কিনবো। তাই চলে আসলাম ওর সাথে জুতো কেনার জন্য। আর গাইজ জুতো তো একটা ওর পছন্দ তো হলো না, একদম গরমে ঘেমে টেমে একদম চান করে নিয়েছিলাম। তাই ঘেমে যখন চান করে নিয়েছিলাম, তাই ভাবলাম নাকি যাই গাইজ এবার ঘরে গিয়েও ভালোভাবে চানটা করে নি। তো গাইজ ভিডিওটা আজকে এই পর্যন্তই, এত কড়া রোদ দেখতেই পাচ্ছ। তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবে।